হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব উইথ জারিন। ঈদের পরে এই প্রথম আপনাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন। যাদের ঈদের দাওয়াত আর গরুর মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে গিয়েছে তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি অনেক উপকার পাবেন। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে আজকে আমি বানাবো আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা হলো পাটি শাকের ডাল রেসিপি। পাটি শাকের ডালের জন্য প্রথমে এখানে আমি খেসারি আর মসুরির ডাল, কিছু হলুদ, মরিচ আর আপনার লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা একটা ব্লেন্ডার জারে এই যে আমি নাগামরিচ নিয়ে নিয়েছি, নাগামরিচ দিয়ে একদম কাঁচা অবস্থাতেই এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। নাগামরিচটা আমি সিদ্ধ করে দেইনি, কারণ সিদ্ধ করলে এটার স্মেলটা হারিয়ে যায়, আর এভাবে কাঁচা কাঁচা দিলে পুরো ডালের স্মেলটা ছড়িয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। তো এই তো আমি ব্লেন্ড করে একটু পানি দিয়ে এটাকে মিক্স করে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা বাগার দিয়ে বসাতে হয়, তাই আমি বাগারের জন্য এখানে কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এটাকে আমি একদম লাল লাল করে ভেজে সুন্দর একদম ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি এটাকে দিয়ে দিব ডালের মধ্যে। দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে ডালটা একদম পাতলাও না আবার একদম ঘনও না, এরকম অবস্থায় নিয়ে আসবো জাল করে। এটা আমার শাশুড়ি মার হাতের রেসিপি। এটার একটা ট্রিক্স আছে। অনেকেই ডালটা খুব তাড়াতাড়ি মানে ফুটিয়েই সাথে সাথে পাটি শাকটা দিয়ে দেয়, তো তাতে না টেস্টটা ভালো আসে না। এই ডালটা যদি আপনি অনেকক্ষণ বসে জাল করে একটু ঘন করে নিতে পারেন তাহলে এটার অনেক ভালো একটা টেস্ট পাওয়া যায়। এইদিকে আমি পাটির শাকগুলিকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা একদম শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে। আর পাটির শাকটা দিয়ে দিব আমি যখন আমার ডালটা টেনে মানে জাল হয়ে টেনে একটু ঘন ঘন হয়ে আসবে, এই পর্যায়ে। আমার ডালটা অলরেডি হয়ে এসেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা সুন্দরভাবে উপর থেকে চারদিক থেকে ছড়িয়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। শাকটা দিতে হবে আর নাড়তে হবে। তো আমি পুরো শাকগুলি দিয়ে দিয়েছি। এই তো। আর শাকটা যখন দেওয়া হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে, আর না হলে এটা একটা লোদ লোদ ভাব চলে আসে, যেটা টেস্টটাও ভালো লাগে না। তো শাকটা দিয়েই চুলাটা অফ করে দিতে হবে। ব্যাস হয়ে গেল একটা মজার রেসিপি। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন, সবার কাছে অনেক ভালো লাগবে। আমরা আসলে কোরবানি আসলেই প্রচুর পরিমাণে গরুর মাংস খাওয়া হয়, তো খেতে খেতে আসলে একটা টাইমে মুখে অরুচি ধরে যায়, তখন আর কিছুই ভাল লাগে না। তখন এরকম একটা রেসিপি থাকলে আসলে অনেক পরিমাণ ভাত আর তৃপ্তি করে খাওয়া যায়, এটা হলো বড় কথা। তো আমি আজকে দুপুরে অনেক তৃপ্তি করে খেয়েছি। দেখুন আমার ডালটা এরকম হয়েছিল, মানে একদম পাতলা হয়নি, কিন্তু একটু হালকা ঘন আছে। তো আপনারাও এইভাবে করে বাসায় রেডি করে ফেলতে পারেন। বরিশালের যারা আছেন তারা তো এটা খুব ভালোভাবেই চিনেন, আর বাইরের যারা আছেন তারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।